বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটের পাশে একটা বাসাতে একজন ছাত্রীর 11:30টার সময় ঢোকাকে কেন্দ্র করে যেই বিশ্ববিদ্যালয়ের সাথে এই জোবরাবাসীর সাথে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এটার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বিকভাবে চেষ্টা করেছে এই বিষয়টাকে অত্যন্ত সুন্দরভাবে সমাধান করার জন্য। কিন্তু বিভিন্ন স্টেক হোল্ডারের কারণে বিভিন্নভাবে ছাত্ররা এবং এলাকাবাসী উত্তেজিত হওয়ার কারণে পরিস্থিতিটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরবর্তীতে আমাদের সেনাবাহিনী, র্যাব, পুলিশ প্রশাসন সহ জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা নিয়ে এই পরিস্থিতি সন্ধ্যার মধ্যেই এটা নিয়ন্ত্রণে আসে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমরা জানিয়েছি যে এটি বিশ্ববিদ্যালয় প্রশাসন পরবর্তী পরামর্শ না দেওয়া পর্যন্ত এখানে এই এলাকাতে 144 ধারা বলবৎ রাখার জন্য এবং সেনাবাহিনী এবং যৌথ বাহিনী আমাদেরকে এই পরবর্তী বিশ্ববিদ্যালয় প্রশাসন যতক্ষণ পর্যন্ত না বলে ততক্ষণ পর্যন্ত যাতে করে এই এলাকাতে আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে যৌথ বাহিনী কাজ করে, এটির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। আমরা আমাদের আজকে যে সমস্ত ছাত্ররা জোবরা গ্রামে আছে তাদেরকে স্ব আবাসস্থলে নেওয়ার জন্য আমাদের সিন্ডিকেট সদস্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক বিপি আমরা এস.এম. ফজলুল হক সাহেবের নেতৃত্বে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ আজকে রাত্রের মধ্যে স্ব বাসায় তাদেরকে পৌঁছিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা কোনোভাবেই ওখানে থাকার যদি কোনো অবস্থা না থাকে, বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র হল এবং ছাত্রী হলগুলো এটা উন্মুক্ত রাখবে যাতে করে আমাদের শিক্ষার্থীদের কোনো সমস্যা না হয়। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে যারা আহত হয়েছেন তাদের সকলের চিকিৎসাভার বিশ্ববিদ্যালয় প্রশাসন বহন করবে। আমরা এই পুরো ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যকারে এবং জোবরা এলাকাতে যে সমস্ত মালামাল লুণ্ঠন হয়েছে এই বিষয়গুলো, লুণ্ঠিত মাল কিভাবে ফেরত নেওয়া যায় সেই বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এলাকাবাসীর সাথে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ যাতে আমাদের ছাত্রছাত্রীরা এবং বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালিত হয়, এই জন্য একটা শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে এবং এই কমিটিতে দায়িত্বে থাকছেন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অ্যাডমিনিস্ট্রেশন প্রফেসর ডক্টর কামাল উদ্দিনের নেতৃত্বে। সেখানে এস.এম. ফজলুল হক সাহেব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এবং ছাত্র প্রতিনিধিদেরকে নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছে। এখানে ওসি সাহেব থাকবেন, আমাদের ইউএনও সাহেব থাকবেন, আমাদের প্রশাসনের সকল স্তরের লোকজন থাকবেন যাতে করে এই এলাকার সাথে বিশ্ববিদ্যালয়ের সম্পর্কটা কোনোভাবেই নষ্ট না হয়, এটাকে আরও সমুন্নত কীভাবে রাখা যায় সেই জন্য আমরা এই কমিটি কাজ করবে। আগামীকাল দুপুর 1টার সময় এই কমিটির প্রথম বৈঠক আহ্বান করা হয়েছে। আমরা আশা করব এই কমিটির মাধ্যমে আমাদের এই এলাকার সাথে আমাদের সম্পর্কটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আগের চাইতে অনেক বেশি উন্নত হবে এবং আমরা এই এলাকাবাসী বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরু করে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। আগামীকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। কাল থেকেই আমরা পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করেছি আজকে এবং পুলিশ প্রশাসন আসলে সকালবেলা ওনাদের জনবল না থাকার কারণে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ লোক দিতে পারেননি। তারপর সেনাবাহিনীর সাথে আমরা যোগাযোগ করেছি, সেনাবাহিনীও চারজন পুলিশ সদস্য ছিল। আমরা শেষ পর্যন্ত না, এখানে যখন আমরা সহযোগিতা পাইনি শেষ পর্যন্ত আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার শরণাপন্ন হয়েছি, প্রধান উপদেষ্টার শরণাপন্ন হয়েছি, শিক্ষা উপদেষ্টার শরণাপন্ন হয়েছি। শেষ পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডেপ্লয় করার জন্য সেনাবাহিনী, আর্মি তার পরবর্তীতে পুলিশ, বিজিবি মোতায়েন করার জন্য সেখান থেকে নির্দেশনা দেওয়ার পরবর্তীতে পাওয়া গেছে। আসলে এটি তো শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিত্র নয়, এটা বর্তমানে প্রশাসনের যে অবস্থা সমগ্র দেশেই পুলিশ বাহিনী নির্বিকার সেনাবাহিনীকে পাওয়া
এটা খুবই এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। আমাদের উপউপাচার্য পর্যন্ত সেখানে আহত হয়েছেন, প্রক্টর আহত হয়েছেন এবং প্রক্টরের অবস্থা, শারীরিক অবস্থা খুব খারাপ। তো সব মিলিয়ে আমরা আসলে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি যে যেখানে যেখানে যোগাযোগ করার। আর মামলার ব্যাপারে যেটা বলছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও পর্যন্ত মামলা করেনি, আমরা আগামীকালকে সিদ্ধান্ত নিয়ে এটা মামলা করব। জি না, এই কমিটি তো দীর্ঘস্থায়ী এটা কাজ করবে, এটা দীর্ঘমেয়াদী কমিটি, এটা কাজ করবে। এবং আমাদের সাংবাদিক বন্ধুরা আপনারা দীর্ঘক্ষণ পর্যন্ত অপেক্ষা করছেন, আমরা আসলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আপনাদের অনেকক্ষণ বসিয়ে রাখার জন্য। আমরা আশা করব যে আপনাদের কী বলে সহযোগিতা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অতীতে যেভাবে ছিল, ভবিষ্যতেও আপনাদের সহযোগিতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ড অত্যন্ত সুন্দরভাবে আমরা পরিচালিত করতে পারবো। প্রশ্ন করেন না, এটা প্রেস ব্রিফিং। আর আমাদের যারা আমরা সংবাদকর্মীরাও আসলে আহত হয়েছে, আমরা অনেকে প্রায় 10 জনের মতো সংবাদকর্মীরা আমরা আহত হয়েছি। আমি নিজেও আহত হয়েছি, আমি ট্রিটমেন্ট নিয়েছি। আমাদের অনেকে চট্টগ্রাম থেকে যারা আসছেন অনেকে আহত হয়েছে। এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। ভিসি স্যার, আপনি যদি একটু বলতেন যে আজকে স্যার আমি আর দুপুরে একটু শামীম স্যার থেকে জানতে চাই স্যার, বিশ্ববিদ্যালয়ে কতজন শিক্ষার্থী কিংবা আপনাদের আমরা দেখেছি প্রভিসি স্যার, প্রফেসর স্যার আহত হয়েছে, টোটাল কতজন আহত হয়েছে? এবং এই যে আমরা দেখেছি গতকাল রাত এবং আজকে সকাল 11:30 থেকে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, আমরা 4টা থেকে বিশ্ববিদ্যালয়ে এখানে প্রশাসন তো 11টা থেকে 4টা পর্যন্ত এখানে বিজি ছিল। এটা কি আজকে না না না, এটা প্রথমত হচ্ছে শিক্ষক নিয়োগের কথা বলছেন আপনি। শিক্ষক নিয়োগ আগামীকালও হবে ইনশাআল্লাহ। যদি এটা নিয়োগ হবে না, এটা পদোন্নতি, এটা হচ্ছে পদোন্নতি। এটা হয় শিক্ষক বোর্ড যেটা ছিল। না না, আমি বলছি এটা হচ্ছে দূর দূরান্ত থেকে, মনে করেন দিনাজপুর থেকে, রাজশাহী ইউনিভার্সিটি থেকে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে এক্সপার্টরা চলে এসছে। তারা এসে এখানে আটকা পড়েছে, তারা যেতেও পারছে না এবং আমাদের ক্যান্ডিডেটরা চলে এসছে এবং আমি একা এখানে বসে আছি। আমি ওখানে আমার পুরো টিম ওখানে কাজ করেছে। প্রথমে সকালে এসে আমরা 2 উপাচার্য, রেজিস্ট্রার, তোয়েব সাহেব, ডিনস, প্রভোস্ট মিলে আমরা বিরাট একটা টিম উইথ সিকিউরিটি, আমাদের নিজস্ব সিকিউরিটি যা আছে, নিরাপত্তা যা আছে, অস্ত্রধারী, এদেরকে নিয়ে আমরা চলে গেছি এলাকায়। সকালে এসে এলাকায়, এগুলো আপনাদের জানা দরকার, হয়তো জানেন। তো এলাকায় আমরা চলে গেছি। এই যে এখানে একটা আলোচনা হয়েছিল যে আমরা নাকি কিছুই করিনি, আমরা এলাকায় চলে গেছি। এলাকায় চলে যেয়ে দেখি যে ওরকম, যেটা আমি ছাত্রদেরকে বললাম আপনাদেরকে রিপিট করি। এলাকায় চলে যাওয়ার পরে আমরা দেখলাম যে না, পরিস্থিতি ওখানে একটু আসে থমথমে, কিন্তু থমথমে ভাব। আমাদেরকে বলা হলো একটা বিল্ডিং দেখিয়ে যে এখানে 5 জন আটকে আছে। আমরা তাড়াতাড়ি সেই বিল্ডিংয়ে গেলাম ফোর্স নিয়ে, আমাদের নিজস্ব ফোর্স, তখন আসে নাই অন্য কেউ। তো গুজব, কেউ সেখানে আটকা নেই, বললো ওই বিল্ডিংয়ে কিছু থাকে। সেই বিল্ডিংয়ে গেলাম, সেখানেও কিছু নেই, সব শান্ত। তারপরে আমরা চলে গেছি 1 নম্বরে ছাত্ররা ওখানে জমায়েত করছে, আমাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। তারা দিতেই পারে, তারা সবসময় দেয়। এটা তো আমাদের স্টুডেন্টদের একটা অন্যরকম একটা পোস্ট, এই যে 5 আগস্টের পরে তাদের একটা অন্যরকম একটা কালচার ডেভেলপ করেছে আমাদের পুরো ছাত্র সমাজ। আমাদের ছাত্র না, যে কিছু হলেই এই যে শাহবাগ, কিছু হলেই যমুনা, কিছু হলেই ঘেরাও, কিছু হলেই গায়েবানা জানাজা, এগুলো আমরা সাধারণভাবে আমরা তাদেরকে একাডেমিক চাইল্ড হিসেবে তারা ভুল করতে পারে, কিন্তু আমরা তাদের কল্যাণ করা থেকে তো সরে আসতে পারি না, কারণ আমরা তাদের অভিভাবক। তো আমরা সেইভাবে চিন্তা করি, সেইভাবে দেখি। আপনি দেখেন, এটা আপনি কি জিজ্ঞেস করেছিলেন আমাকে? নিয়োগের ব্যাপারটা কালকেও হবে। কেন কালকে হবে? আমি আজকে ক্যান্সেল করতে চেয়েছিলাম, তো আমার পিএস আমাকে জানালো যে রাজশাহী থেকে চলে আসছে, তারা গেস্ট হাউসে এখন অপেক্ষা করছেন, ঘুমাচ্ছেন। তো তাদেরকে যদি আমরা ফেরত দিই তাহলে সেটা একটা অন্যরকম হবে। বিশ্ববিদ্যালয়ের খরচ আছে, এর সাথে অনেক কিছু জড়িত আছে। অনেক ক্যান্ডিডেট দূরের থেকে পরীক্ষা দিতে আসছে, হুরুঙ্গামারি থেকে চলে আসছে, সিলেট থেকে চলে আসছে, তারা প্রার্থী, তারা পরীক্ষা দেবে কম্পিটিটিভ পরীক্ষা। এখানে উনি বলেছেন 4 শতাধিকের মতো আহত হলো, আর এর মধ্যে 4 জনের অবস্থা খুব সংকটাপন্ন এবং তাদেরকে একজনকে ঢাকাতে স্থানান্তর করার জন্য সিদ্ধান্ত হয়েছে, আর অস্ত্রোপচার হচ্ছে 3 জনের চট্টগ্রামে। তো আমি বিশেষ করে কৃতজ্ঞতা জানাতে চাই সংবাদকর্মীদেরকে, যে তারা সবসময় চিটাগাং ইউনিভার্সিটির পাশে আছেন। আপনারা এই যে আমরা যে পরিবেশ গড়ে তুলেছি চিটাগাং ইউনিভার্সিটিতে, আমরা কোনো তদন্ত করিনি। প্রথমত আমি সকালে ঘুরে আসার পরে আমি টেলিফোন করার চেষ্টা করেছি। হাটহাজারী থানা থেকে আমরা কোনো সহায়তা পাইনি, 1 নম্বর, এবং অন্য সময়েও পাই না। কিন্তু আমি অবাক হয়ে গেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টার মতো ব্যক্তিত্ব আমার সাথে 4-5 বার কথা বলেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টার মতো 1 নম্বর।
তারপরে প্রধান উপদেষ্টা মুখ্য সচিব, যে মুখ্য সচিবের সাথে প্রধান কথা হয়েছে। উপদেষ্টার মুখ্য সচিব জনাব সিরাজউদ্দিন মিয়া, সিরাজ ভাই, তিনি আমাদের সম্মানিত সিন্ডিকেট মেম্বার। তিনি আমার সাথে 2-3 বার খোঁজ নিয়েছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। আমার মতো একটা তুচ্ছ ব্যক্তির অনুরোধে এই সিভিল প্রশাসন যেভাবে পরে সাড়া দিয়েছেন, সামরিক বাহিনী, তারপরে এই যে ডিআইজি, এনএসআই, গোয়েন্দা সংস্থা, প্রত্যেকে সাড়া দিয়েছেন পরবর্তীতে। আমি তাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা জানাই। আপনাদের একটা ভুল ধারণা আছে, পুলিশ মানেই খারাপ, সেনাবাহিনী মানে খারাপ। ঠিক না, ঠিক না। আমাদের এটা মনে রাখতে হবে যে আমাদের পুলিশ বাহিনী এখনো ঔপনিবেশিক পুলিশ বাহিনী না। আমাদের সেনাবাহিনী পাকিস্তানি সেনাবাহিনী না। আমাদের সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী। আমাদের চাচা, আপনার ভাই, ও বিদেশ থেকে কেউ আসেনি। কাজেই সেইভাবে তারা আমাদের ভালো করার জন্যে এই যে দায়িত্ব নিয়েছে, এখন আমাদের অপেক্ষা করতে হবে। এবং আমরা এই যে কালকে মিটিং ডেকেছি, তারপরে আমরা তদন্ত কমিটি করব, ছাত্রদের জন্য যেটা ভালো হয় সেটা করব। সেই সাথে আমি সেই সাথে আরেকটা জিনিস আপনাদেরকে বিবেচনা, আপনারা অনুসন্ধানী সাংবাদিকতা করেন, আপনারা জানেন যে আমরা একটা ভাইব্রেন্ট পরিবেশের মধ্যে আমরা ছাত্রদের সাথে আলাপ আলোচনা করে চাকসু ইলেকশন ঘোষণা করেছি, এই ডিক্লেয়ার করেছি। ঠিক তারপর এই ঘটনাটা হয়েছে। কাজেই এখানে নানা রকম চিন্তা করার বিষয় আছে, সেগুলো আমি বলতে চাই না। অনেক ধরনের অনুসন্ধানী সাংবাদিকতা আপনারা করবেন, আমাদেরকে কেন বানা লাগবে? নানা রকম ব্যাপার থাকতে পারে, সেগুলো আমরা বিবেচনা করছি। আমরা যাতে সুন্দরভাবে সব কিছু ইউনিভার্সিটি ভাইব্রেন্ট থাকে, ইউনিভার্সিটি যাতে স্বাভাবিক থাকে, সেই জন্য যা করণীয় আমরা তা করার জন্যই এখানে আসি। বহু বাচ্চা কোথায় পড়ে আছে, আমি একা এখানে 24 ঘন্টা থাকি, তারা 2 জন সকলে থাকে। কাজে আমরা ধন্যবাদ জানাতে চাই সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পোশাকধারী বাহিনী, র্যাব, যারা যারা এসছেন, আমাদের প্রক্টোরিয়াল টিম, আমাদের অন্যান্য টিম, যারা আমাদের টিম মেম্বার্স, আমাদের সিনেট মেম্বার্স, আমাদের সিন্ডিকেট মেম্বার এই যে এস এম ফজলুল হক, আমাদের এই যে ডিন সাহেবরা, আমাদের এই প্রত্যেকটা শিক্ষক, এই যারা এখনও হাসপাতালে রয়েছেন আমাদের শিক্ষকরা, সবার কাছে আমি কৃতজ্ঞতা জানাতে চাই পাশে দাঁড়াবার জন্য। সেই সঙ্গে মিডিয়া কর্মী এবং এই যে যারা যারা এই যে স্থানীয় বাসিন্দা, বিশেষ করে এই যে মুরব্বী যারা আসছেন, এই উনি নিয়ে আসছেন, সেই মুরব্বীদের দিয়ে আমরা 21 সদস্য বিশিষ্ট কমিটি করে দিয়েছি, যেটা শুনলেন। সবার কাছে আমি সহযোগিতা চাই। আশা করি আপনাদেরকে পাশে পাবো এবং আমরা পরিবেশ গড়ে তুলব। ইনশাআল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ।